আমরা আজকে রয়েছি ট্রেনে, চললাম বাড়ি। হয়ে গেল চেন্নাই ঘোরা, দেখতে দেখতে 11টা দিন পার হয়ে গেল। আমরা এখন করমণ্ডলে আছি, তো করমণ্ডল করে যাচ্ছি হাওড়া। হাওড়া থেকে শক্তিপুঞ্জ ধরবো, যদি রাইট টাইমে করমণ্ডলটা যায়, কারণ কালকে চেক করে দেখলাম করমণ্ডল প্রায় 4 ঘন্টা লেট ছিল। জানি না আজকে তো এখনও অবধি রাইট টাইম আছে। আর বাইরেটা দেখো, ঝড়ের বেগে যাচ্ছে, খুব নন স্টপেজ গাড়ি, অনেক কম দাঁড়াচ্ছে স্টেশনে, বড় বড় স্টেশনগুলোতেও দাঁড়াচ্ছে। যেমন চেন্নাই ছাড়লো, সোজা এসে দাঁড়ালো তোমার বিজয়বাড়া থেকে ছেড়ে ইলুরু থেকে বিশাখাপত্তনম। তো ব্রিজগুলো যখন পেরোচ্ছে না, ঘটা ঘটা আওয়াজ হচ্ছে, এত ভয় লাগছে। আর আমার ট্রেনে উঠলেই যত অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে। নিচে দিয়ে একটা নদী যাচ্ছে, এত জোরে যাচ্ছে ট্রেনটা যে কি। আর এখানে না খুব একটা ভালো জিনিস লাগছে, মানে লাইনের ধারে এই কাগজ ফুলের গাছগুলো আমরা বাড়িতে ওখানে লাগাতে হয় আমাদেরকে, মানে এত যত্ন করেও গাছগুলো হয় না। আর এখানে দেখো কি সুন্দর জঙ্গলে মঙ্গলে কাগজ ফুলের গাছ দেখতে পাচ্ছি সাউথে। মনে হচ্ছে যেন দেখতে দেখতে হুড় করে 11টা দিন পার হয়ে গেল। এতদিন থাকলাম। আর সব থেকে যেটা মানে কষ্ট হয়েছে, টক খাবার, প্রচণ্ড টক। তাছাড়া আসতে ইচ্ছা করছিল না। সাগরের তো খুব ভালো লাগছিলো, যতবার চেন্নাই আসি ওবার যেতে ইচ্ছা করে না। জায়গাটা নো ডাউট সুন্দর, খুবই সুন্দর। পুরো চেন্নাইটা ঘুরেছি, প্রচুর মার্কেটিং করছি। আর যে দুপুরবেলায় শেয়া ঘুমাচ্ছে এখানে। উপরে একটা মেয়ে আছে, আমরা লোয়ার বাথ পেয়েছি, দুটো মিডিল বাথ পেয়েছি, একটা সাইড লোয়ার পেয়েছি। তো এই যে উপরে দুটো মেয়ে আছে, কি ঘুমাচ্ছে। এরা ওই বালেশ্বরে নামবে বোধহয়, একজন খড়গপুরে নামবে, একজন বালেশ্বরে নামবে। আমি একবার বসছি, একবার উঠছি, কোমরটাও ধরে যাচ্ছে। এই যে আমাদের মোটামুটি হাওড়া ঢোকার মানে টাইম হয়ে গেছে, সাঁতরাগাছি পার করে গেলাম, লাগেজ ট্যাগেজ নিয়ে সব রেডি। এবার একদম শক্তি পুজো করে বাড়ি, তারপর নেমে তোমাদেরকে দেখাচ্ছি। বাপরে, যখন দুর্গাপুরে নামবো তখন মনে হবে যেন জীবনটা এলো। আড়াই কেন 1.5 দিনেরও বেশি। এই যে সব এখানে বসে আছে, এরাও সব দুর্গাপুরেই নামবে। একবার করে হকারগুলো আসছে, আর কেমন যে খাবারের গন্ধ করছে বুঝতে পারছি না। প্রচুর খাবার খেয়েছি, প্রচুর। আর আমরা নামবো যখন দুর্গাপুরে, তখন ওই 3টের সময় বাজবে বোধহয়। তো একবারে হোটেল থেকে খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাবো। বাড়িতে গিয়ে সবার আগে চান করবো। 2 দিন ধরে ট্রেন জার্নি করে না, বাড়িতে গিয়ে মনে হবে যেন ট্রেনেই রয়েছি, কেমন লাগে না। আর 5-8 ঘন্টার মতন, তারপরে নেমে যাবো। এই যে আমরা মানে একদম শেষ নামলাম দুর্গাপুরে, মনে হচ্ছে আমি তো নেমেই জোরে একবার নিঃশ্বাসটা নিলাম, মনে হচ্ছে জীবনটা এলো আমার। আর আমাদের এই যে আমরা শক্তিপুঞ্জে করে এলাম, শক্তিপুঞ্জ ট্রেনটা চলে যাচ্ছে। মনে হচ্ছে কতক্ষণে গিয়ে যাবো। প্রচুর লাগেজগুলো ভারী ভারী হয়েছে, তো লিফট ধরবো, লিফটে করে দেখি। এই যে সাগর আগে কি দাঁড়িয়ে আছে। যাওয়ার সময় বেশ ভালো লাগে, আসার সময় না খুব ক্লান্ত লাগে। এত দূরে ধকল, এতটা ট্রেন জার্নি, তারপরে ওখানে গিয়েও ঠিক মতন ঘুম হয় না। বাইরের তো মানে বেড চেঞ্জ হলেই তো ঘুমের প্রবলেম হয়ে যায়। লিফটের এখানে ভিড় দেখো, কে কার আগে চাপবে, ওরে বাবা। মানে বাইরে গিয়ে দাঁড়াবার কারোর সময় নেই, মানে ঠেলাঠেলি করে লিফটে আগে চাপতে হবে। আমরা ভাই দূরে দাঁড়িয়েছিলাম, তোরাই আগে যা, লিফটটা খালি হলে তারপরেই চাপবো। আমি তো বুঝতে পারি না, সব মানে দেরি করে আসে, তারপরে কোনো হুড়াহুড়ি পাড়াপাড়ি করবে। তো এইখানটা একটু ছাওয়া আছে। আপনারা এলাম 11 দিন পর নিজের জায়গায়, নিজের বাড়ি, নিজের বেডটাকে এত মিস করেছি না এই কদিন। মনে হচ্ছে কখন গিয়ে নিজের ওই বিছানাটা একটু শুতে পারবো। সঞ্জীব কোথায় থেকে গেল, ওই যে সঞ্জীব আসছে। এবার এখান থেকে খাবার সব প্যাকিং করব, বাড়ি যাব, ট্রেনে মারবো একটা ঘুম। চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। টাটা, বাই বাই।